চেম্বার করতাম। পরে একসময় আমার কাছে মনে হলো যে মানুষের মুখে মুখে কথা বলবো, আমি তো ফেসবুকে কথা বলতে পারি। ওই সময় আমি একটা আইডি খুলছি। এই আইডি খোলার পরে আমি কিছু কিছু কথা বললাম, মানুষ দেখি যে আমার কথাগুলো মানে রিসিভ করে, মানে আছে না মানুষের, আমি বুঝতে পারি নাই যে আমার ভিতরে কিছু একটা আছে। তো কথা বলতে বলতে 2020 সাল থেকে আজকে 26 সাল, এই যে আমি যে উঠে আসছি, আমার একটা পরিস্থিতি এখন আসে না। আপনি বলেন এতগুলো পেশেন্ট কোনো ডাক্তার চেম্বারে আসে? আপনি সত্যি বলেন? এর মধ্যে একটা কথা বলি, এই যে এতগুলো পেশেন্ট আছে, কোনো ওষুধ কোম্পানি দেখছেন? তাহলে কি বুঝলেন? কিছু বুঝছেন? কিছু বুঝেন নাই? যদি অন্য ডাক্তারের চেম্বারে এতগুলো পেশেন্ট থাকতো, কতগুলো ওষুধ কোম্পানি থাকতো? তার মানে আমি কিছু একটা মেনে চলার চেষ্টা করছি, মানেন তো? তো যখন আমি ভিডিও বানানো শুরু করলাম, দেখি যে প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো দেখে এবং প্রবাসী ভাইরা ওখানে কমেন্টস করে। তখন আমি আলাদা একটা পেজ খুঁজি, যে প্রবাসী ভাইদের স্বাস্থ্য পরামর্শ। দেখুন ওটা অনেক বড় পেজ, আমার নামের সাথে না, ওটা আমার আলাদা একটা নাম, 6 লক্ষ ফলোয়ার, অনেক বড় বড় পেজ না। তো পরে আমি দেখি যে কিছু কিছু লাইভ করি রাতে 12টার পরে, যখন লাইভ করি তখন দেখি যে আমার লাইভগুলো বেশি দেখে। পরে আমি বুঝতাম না কোন দেশে কখন এই মানুষ ভিডিও দেখে। এখন বুঝতে বুঝতে যখন দেখি সৌদি আরবে আমি উমরা করতে গেলাম, গিয়া দেখি যে 3টা, যখন ওইখানে বাজে তো এখানে যখন রাত 3টা বাজে, তখন ওইখানে বাজে 12টা। তারপরে আমি বুঝলাম আমি যে 2টা, 2:30, 3টার সময় লাইভ করতাম, ওই লাইভের সময় বাংলাদেশে কিছু গালিগালাজ করতাম পারে, সেখানে কি ডাক্তার বেশি কোনো ঘুমায় না। পরে আমি ওদেরকে মনে মনে বলতাম যে আমি লাইভ করি তোদের জন্য না, তোরা ঘুমা, আমি লাইভ করি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য। আসলেই চাই যে 2টা থেকে 3টা পর্যন্ত মানুষ ঘুমায়, কিন্তু আমি ঘুমাই না ম্যাক্সিমাম সময়। এই সময় আমি লাইভ করি, খেয়াল করে দেখবেন। ঠিক আছে, করলে কি হয়, মিডিল ইস্টে যারা থাকেন তাদের জন্য দেখতে সুবিধা হয়। আবার ওই লাইভটা যারা এই মালয়েশিয়াতে থাকে তাদের আবার ফজর নামাজের উঠে যায় সময়, ঠিক কিনা? মানে দুই দিকেই সুবিধা, যারা ঘুম থেকে উঠে লাইভটা দেখে, আর ওরা ঘুমাইতে যাওয়ার আগে লাইভটা দেখে। এই করতে করতে আমি আপনাদের প্রেমে পড়ে গেছি। আর আমার প্রেমে কেমন করছে আমি বলি, একটা দুটো নমুনা কপি বলি। যে কথা বলছি আপনি দেখে সময় নষ্ট হচ্ছে, তারপরে বলি। আমার চেম্বারে আইসা অনেক ভিডিওতে আপনি দেখবেন যে অনেক প্রবাসী ভাই, যাদেরকে আমি চিনি না, জানি না, রক্তের কোনো বন্ধন নাই, সম্পর্ক নাই, আত্মার বন্ধন, আমার জন্য কান্না করে। এরকম মানুষ দেখছি না, মানে পুরুষ মানুষ হয়ে পুরুষ মানুষ। কালকে লাস্ট যে পেশেন্ট দেখছি, একদম লাস্ট, আপনি ভিডিও শুনে দেখবেন, ওই ওনার নাম ছিল জনাল আব্দিন, হ্যাঁ, সৌদি প্রবাসী। আইসা ফোন করে যে কথা বলেন, আমি কার সাথে কথা বলেন? আমি তো কথা বলি না। দেখি ওই বসে মহিলা কথা বলছে, আমার সাথে কথা বলেন আপনি, আপনার মিতা গেছে চেম্বারে, কয় সে আমাকে ভালোবাসে না, আপনাকে ভালোবাসে। বুঝলেন? আপনার কথা বুঝলেন? মানে 3 বছর এত ভিডিও দেখছে উনি, যে আমার কাছে মনে হয় যে আমি ওনার ওয়াইফ, উনি আমাকে ভালোবাসে না। স্যার, উনি আপনাকে ভালোবাসে, ওনার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন, উনি হৃদয় দিয়ে আপনাকে ভালোবাসে। এই যে ভালোবাসা, একদিন হঠাৎ একটা দাঁড়িয়েলা খুব সাদা সুন্দর একটা মানুষ আমার চেম্বারে বসে আমার দিকে তাকায় কান্না করতেছে, আমি খেয়াল করি নাই, হঠাৎ করে কান্না করে। পরে উনি কথা বলতে পারবো, কান্না কেন? আমি 3 বছর আপনাকে পাইছি, আপনাকে আমি চিনি না। পরে পরিচয় হয়েছে, ভাইয়া থাকে জেদ্দা, সৌদি আরবে, বাড়ি মতলব। দেখেন আমার বাড়ি ময়মনসিংহ, ওনার বাড়ি কোথায়? মতলব। আমার পোস্টিং ছিল লক্ষ্মীপুরে, অনেকে কিন্তু জানে আমার বাড়ি লক্ষ্মীপুর, অনেকে কুমিল্লা জানে, অনেকে ব্রহ্মপুরিয়া জানে। আমি ওই অঞ্চলে বেশি ছিলাম। তো কোথায় মতলব, কোথায় লক্ষ্মীপুর, কোথায় আমি ময়মনসিংহ বলা, আমি চিনি না, জানি না। একটা মানুষ বৈশাখ কান্না করে। ঠিক এরকম অসংখ্য শত শত আমারে ফোন দিছে ইতালি থেকে, কয় স্যার 2 বার টাকা দিছি, আমার কোনো আফসোস নাই। আমি কেন টাকা দিছ? কয় স্যার প্রতারকে পালায় পড়ছি। আমি যে এইবার কি সমস্যা? কয় স্যার এই দেখেন কি সমস্যা, কি এ সাইকেল চালায়। আরেকজনে কি আমাকে ধরাই দেয়, কয় স্যার এই যে আমি যে সাইকেল চালাই এটা আপনারা দেখাবো, আমি ইতালিতে আসছি, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার সাথে কথা বলতে চাই, কয়ে কথা বলছে। মানে তার কোনো রোগ নাই, মানে কোনো রোগ নাই এবং কোনো চিকিৎসা না। অসংখ্য এরকম ফোন আমাদের আসে। তো আসলে আমি প্রথম থেকে বলি, এখানে যারা তোমরা ডিউটি করবা, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, সুন্দর সেবা দেওয়ার জন্য। তারপরেও যদি কোনো মানে আমাদের কোনো ভুল হয়, আমাদের ক্ষমা সুন্দর দেখবেন, আমাদের পরামর্শ দিয়ে যাবেন। আপনার মনের ভিতরে যেটাই অসুবিধা মনে হবে সেটা আমাকে সরাসরি বলতে পারবেন। আর রোগ নিয়ে কথা বলি, যে কোনো রোগ নিয়ে কথা বলতে পারবেন। আপনারা প্রবাসী, আপনাদের জন্য কোনো আমার মানে সীমাবদ্ধতা নাই। অন্যদের কিন্তু আমি বলি একটা রোগ নিয়ে কথা বলবেন, 2টা রোগ নিয়ে কথা বলবেন, আজকে ওই ধরনের কোনো সীমাবদ্ধতা নাই। আপনারা যে কোনো রোগ নিয়ে কথা বলবেন।
মন খুলে কথা বলবেন, একবার না হলে দুইবার ঢুকবেন, দুইবার না হলে তিনবার ঢুকবেন, তারপরেও যদি মনে হয় যেন হয় নাই আপনি আবারও ঢুকবেন, কোনো নিষেধাজ্ঞা নাই। আমার একটা ডাক্তারের চেম্বার না, মনে করবেন আপনার ভাইয়ের রুম, ক্লিয়ার। আর কোনো পরীক্ষা নিরীক্ষা যদি আপনার আগের করার থাকে সেক্ষেত্রে 1 মাসের মধ্যে রিপোর্টগুলো হলে দেখাবেন, এই রিপোর্ট কাজে লাগবে, আগের গুলো দেখলো লাভ নেই। তবে আপনার যদি ডায়াবেটিস থাকে অবশ্যই বলবেন, আপনার কিডনিতে পাথর থাকলে অবশ্যই আপনি বলে দেবেন, ঠিক আছে কিনা। আর কথা বলতে কোনো সংকোচ ফিল করবেন না, যারা বিয়ে শাদী করেন নাই বিয়ে শাদী করাই ছাড়বো ইনশাল্লাহ। পুরা বাসে যাইবেন, বিয়ে করবেন না, একদিন যদি করা যাইব না। আজকে তো অন্য কথা বলি নাই, রোমান্টিক কথা বলি নাই, কিছু কষ্টের কথা বলছি, বিয়ে করাই ছাড়বো। আর যারা প্রবাসে আছেন, অনেক সময় প্রবাস থেকে দেশে ফিরলে প্রিমেচিউর ইজাকুলেশন এই রোগটা হয়। এটা যেহেতু আপনি 3 বছর 2 বছর 5 বছর পরে ফিরছেন, এটা হইতে পারে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না, এই সকল রোগ চিকিৎসায় ভালো হয়। কথা কি বুঝতে পারছেন? কোনো তথ্য কবল করবেন না। যাদের বেবি হচ্ছে অনেক সময় এরকম থাকি আমরা বিদেশ থেকে আসি, প্রবাসী ভাইদের কিন্তু আরেকটা কমন রোগ হয়, শুক্রাণুর কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হয়। কারণ যারা মিডল ইস্টে থাকি তারা অনেক টেম্পারেচারে কাজ করি, অনেকে আমার শুনে গাড়ি দেয়, গাড়িতে সৌদি আরবের কেমনে হয়, আমি সৌদি আরবের বাচ্চা তো জন্মের পরে ওই টেম্পারেচার পাই, ঠিক কিনা? কিন্তু আমি আপনাকে পাইছি, আমরা তো কর্ম করতে গেছি, ওটা কি আমার দেশ না? তারপরে সৌদি আরবে আমি সালাম এবং সেলুট, কারণ আমার নবীর দেশ, ওখানে মৃত্যু হলে আমি খুশি, আমি চাই আমার মৃত্যুটা ওখানে হোক, আমি চেষ্টাও করবো আমি বাকি জীবন, ঠিক আছে, আমি ওখানে থাকার জন্য। নবীর দেশে যারা থাকেন, প্রবাসে যারা থাকেন, যারা আমাদের অর্থনীতির পাশে দাঁড়াইছে, তাদেরকে আমাদের সম্মান করতে হবে না? 2-1 জন প্রবাসীর জন্য কিন্তু বদনাম হয়, এটা সবাই কি বলেন? সব প্রবাসীর মধ্যে চোর আছে না? প্রবাসীর মধ্যে গাঁজা খোর আছে না? প্রবাসীর মধ্যে এই পলিথিন খায় মানুষ আছে না? ঠিক কিনা? এরাই তো আমাদের ভাব প্রতি নষ্ট করছে। না হলে আমি যখন সৌদি আরবে গেলাম, আমাকে অনেকে বলছে, কয় স্যার রিয়াদে যাবেন না, সাবধান। কেন? রিয়াদে হাইজ্যাক হয়। কেন? কয় স্যার আপনাদের মতো লোকজনকে আমাদের বাংলাদেশে হাইজ্যাক করবে, এটা কি ঠিক কিনা? আমি ভয় পেয়ে যে রমজানে গেছি, আমাদের হ্যাঁ চিন্তা করেন কি কথা বলছে, আমাদের দেশের মানুষ ওই দেশে হাইজ্যাক করে। ভালো মন্দ তো সব জায়গায় আছে, হাতের পাশে সমান, তাই বলে কি আপনাদের সম্মান আমরা অপমান করতে পারি? প্রবাসীর একটা গালি যে হালাই দিব, আমি সরি খারাপ কথা বলছি, প্রবাসীদের যে গালি দিব আমি তার প্রতি আমি তার সাথে আছি, অর্থাৎ সেই প্রবাসীর সাথে যে কষ্ট করে মাছরায় বসে ইনকাম করে এই দেশে রেমিটেন্স পাঠায়, মাছরায় বসে বাবার চিকিৎসার জন্য টাকা পাঠায়। আমি বিশ্বাস করি যারা ইউরোপে থাকে দেখবেন তাদের আচার আচরণ অনেক পরিবর্তন হয়ে যায়। বিশ্বাস করেন আপনারা? আমি কথা বলে আমি জানি তো, আমার কাছে ইউকে, পর্তুগাল, গ্রিস, ইতালি থেকে যে পরিমাণ পেশেন্ট এখানে আসে, আমি তো জীবনে ওই সকল দেশে যাই নাই, যাওয়ার স্বপ্ন দেখি, হয়তো কোনোদিন যাবো, হয়তো গেলে ভালোবাসাটা পাবো, কিন্তু তাদের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে যারা সৌদি আরবে থাকে, আমি ক্লিয়ার কথা বলছি, সৌদি, কুয়েত, কাতার, আমি এই 3টা দেশের প্রবাসী মেয়েদের সাথে আমি মিশে, আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের ধর্মীয় চেতনা অনেক পরিবর্তন হয়ে যায়। এটা বিশ্বাস করেন না? মানে তারা ধার্মিক ভাবে অনেক বেশি পরিবর্তন হয়ে যায়, মানে মানুষের কষ্টের তারা বুঝে এবং পাশে দাঁড়ায় যায়। আর প্রবাসী ভাইদের আরেকটা সতর্ক করি, দুষ্টামি করে বলি, কখনোই দুষ্টু বন্ধু বান্ধবের পালায় পড়বেন না। দুষ্টু বন্ধু বান্ধবের পালায় পড়ে প্রবাসীর অনেক জনজীবন শেষ। বিশেষ করে দুবাই, খেয়াল করে কথা শুনবেন, দুবাই, বিশেষ করে মালয়েশিয়ায় এত বেশি অবৈধ কাজ হয়, অনৈতিক কাজ হয়, ঠিক আছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অর্থাৎ আপনি যদি খারাপ বন্ধুর পালায় পড়া খারাপ মেয়ের কাছে যান, আপনার জীবন শেষ শেষ শেষ। এখন এমনকি আমার এই চেম্বারে আমি এক্সে রুগী পাইছি, বাহরাইন প্রবাসী, সে মিশরি এক মেয়ের সাথে এক বেলা একদিন, জীবন শেষ, বিয়া ভিডিও করে নাই। অর্থাৎ আপনি যদি কোনো কারণে শয়তানের পালায় পড়িয়া, অথবা অনেকে আবার খুব বুদ্ধি দেয়, বিয়া করার আগে তুমি একটু টেস্ট করো, এরকম আসলে কথাবার্তা বলে না, কি ঠিক না ঠিক? ওইরকম টেস্ট করে নাম করে যদি আপনি চান, আপনার যৌন জীবন শেষ হতে পারে, আপনি খারাপ রোগে আক্রান্ত হইতে পারেন। অর্থাৎ কোনো প্রোটেকশন ছাড়া যদি আপনি কোনো অবৈধ মেলামেশা করেন, অনিরাপদ মেলামেশা করেন, আপনার শরীরে গনোরিয়া হইতে পারে, সিফিলিস হইতে পারে, এইডস হইতে পারে, হেপাটাইটিস বি ভাইরাস হইতে পারে, এমনকি এমন প্রস্রাবের ইনফেকশন হবে যে আপনার প্রস্রাবের নালীতে পুঁজ যাবে। তাহলে সেটাও তো আমাদের সতর্ক করা উচিত কিনা? যারা ভিডিও দেখছেন, আমি বলবো যে খারাপ অর্থে নেবেন না, রোগ সম্পর্কে সচেতন থাকবেন, সাবধান থাকবেন, নিজেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আমাদের পাশে দাঁড়াবেন। এই জন্য সিজা দিয়ে দাও। আর আপনারা চেম্বারে ঢুকলে শুধু করে কথা বলবেন, আর
একটা জিনিস বলে দেই, এটা 2 মিনিটে শেষ করবো। কয় মিনিট? সেটা হলো যে আমার চেম্বারে ঢুকে অন্য দিন না হলো আজকে মিনিমাম 50 জন ছবি তুলতে চাইবে, ঠিক কিনা? না হলেও 20 জন ছবি তুলতে চাইবে। এরকম মানুষ কি আছেন আমার সাথে? এই ছবিগুলো যদি আমরা এখানে উঠাই নেই তাহলে আমাদের 1 ঘন্টা সেভ হবে। কেমন হলো বলতে? এটা আমি প্রত্যেকদিনই করি। আমি দাঁড়াবো, আপনারা সেলফি নিয়ে নেবেন। যার আমি এখানে যতক্ষণ লাগে ছবি তুলে নেবো, এই 2 থেকে 5 মিনিট সম্ভব। না হলে কিন্তু চেম্বারে গিয়ে ধরো ছবি তুলতে চাইবে, আমি যদি না করি খুব কষ্ট পাবেন, আর তুললে অনেক সময় নষ্ট। আপনারা বলেন আচ্ছা, এগুলা বলি এগুলা দুষ্টামি কথা বলে সময় নষ্ট করবো চেম্বারে গিয়া। অর্থাৎ আমি আপনাকে ফোন দিই, ফোন ধরেন না, এই যে স্যার টাকা নিছে, এই যে ফ্যাকাইটি, এগুলো সব ফ্যাকাইটি না। ডাক্তার মোহাম্মদ যখন আপনি কখনো ওষুধ বিক্রি করে না, আমি গরিব পেশেন্ট তোলা বাসায় বলে চোখ না। কথা কি আপনি বুঝছেন? আমার আব্বা এখনো কৃষক, এখন আমি বলি আমি কৃষকের সন্তান। আমার বাপ একজন নিজেকে গর্বিত কৃষক। আমার বাবার কি সন্তান, আমি ডাক্তার মোহাম্মদ জয়নাথের ছোট ভাই ডাক্তার জাহিদ। তো আমার বাবার কি সম্মান গেল না? গেল না? বাড়লো। আমি যখন আমার বাবার সাথে সেই ছবি সবচেয়ে বেশি তুলে দেখে, আমি এক ক্লাস আগে ছেলে দেখে না, তাহলে আমি কৃষকের সন্তান, আমি গরিব মানুষের সন্তান, কিন্তু আমি চোর না, যাই ওষুধ বিক্রি করে চালাইতে। এটাকে বুঝেন আপনারা? যারা আমার নামে ওষুধ বিক্রি করে তারা সিটার, ওরা বাটপার। ওকে, আমি কোনো ওষুধ বিক্রি করি না, এটা শুরু থেকে বলছি, এখনো বলছি, বারবার বলছি। এমনকি এখানে টিভি চ্যানেলে এসে কয়েকবার প্রোগ্রাম করছে। তারপরে যদি আপনারা বলেন যে টাকা আছে, যে টাকা নিচ্ছে, এটা আমি সময় আছে বলুন তো? আমার মতো মানুষ সময় আছে? ও এগুলো বাদ, এগুলো আমার বন্ধ। আমি ফোন ধরার জন্য 10 জনের উপর রাখছি। কয়জন? 15 জনের মধ্যে আছে। কয়জন? 15 জন ফোন ধরার মধ্যে আছে। আপনার বিষয়টা হয় আজকে বার্তা বলে গিয়ে দেওয়া এখানে 1 ঘন্টা খবর নেই। আমার এক একটা ভিডিও আপনারা ভালোবেসে শেয়ার করছেন, 2 লক্ষ 3 লক্ষ শেয়ার করছেন, দেখছে 20 লাখ 30 লাখ 50 লাখ 1 কোটি আজকে এই যে ভিডিওটা আমাকে একবার দেখছে এক মানুষ, সে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে যে আমি এই লোকের সাথে একবার দেখা করবো। মানে আমার ভিডিও দেখছে কিন্তু আসতে পারতেছে না, স্বপ্ন আছে আমি এই লোকটার সাথে দেখা করবো, একটু মানুষের সঙ্গে কথা বলতে পারবো। লক্ষ লক্ষ কিনা, কিন্তু আমি কি 10 নম্বর